তো হ্যালো গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো অনেক ভালো আছেন আশা করি। তো বরাবরের মতন কিন্তু আমি বাইরে যাচ্ছিলাম এবং কি প্রথম বাইরে যেয়ে দেখে কি আমার টুকটুকিটা চেয়ারের উপর ঘুমিয়ে রয়েছে। তো তাকে একটু ধরলাম আর কি। তারপর একজন বলে কি যে টুকটুকির খাবার শেষ হয়ে গেছে। তো আমি আমার মাকে ছিলাম, মার কাছে যাচ্ছিলাম যে বলতে আমার টুকটুকির ভাতটা মাখিয়ে দিতে। তো বলে আবার আমি একটু বাইরে যাব এখন। তখন কিন্তু বাইরে যাওয়াটা আমার হয়নি, বাইরে যাচ্ছি এখন, বাইরে যাচ্ছি এবং লক্ষ্য রাখছি যে আমার টুকটুকিটা যেন আমার সাথে না আসে। তারপর রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কি। দেখেন আমার নানু বাড়ি কি সুন্দর একটা ভিউ। তো গাইস, এই ভিউর মধ্যে কিন্তু আপনাদেরকে জিনিস দেখাবো আমাদের গাছের। তো গাইস দেখেন কি সুন্দর একটা কাঁঠাল, অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে গাইস, তারপর আরও অনেক কাঁঠাল ধরেছি গাইস, যেটা দেখাতে পারবো না আর কি। তারপর সুন্দর একটা ভিউ। তারপর এখন আমাদের ঘরে যেতে হবে। আমাকে কে যেন ডাকছে, দেখি কি গেটের সামনে অপেক্ষা করছিল আমার টুকটুকি। তো টুকটুকিকে কিন্তু ধরে নিছি আর এখন ছেড়ে দিলাম। তারপর ডাক শুনলাম আর কি, বলছিল কি মাদ্রাসা থেকে ইমাত এবং ইসরাতকে আনতে হবে। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাদ্রাসায়। তো গাইস, মাদ্রাসায় যাওয়ার পথের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল গাইস। এরকম সুন্দর রাস্তা জীবনও দেখিনি। আল্লাহ, কি ভাঙাচোরা রাস্তা! এখানকার রাস্তার কোনো উন্নতি হয় না, কিন্তু ভাই এখানকার যা প্রাকৃতিক ভিউটা না, সেই রকম ভাই, সেই রকম। তারপর তাড়াতাড়ি করে হাঁটতে হবে আমার, সময় নিয়ে আর। তার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি এবং মাদ্রাসার সামনে ফাইনালি চলে এসেছি। এখন মাদ্রাসার ভিতরে ঢোকার পালাম। ভিতরে ঢুকে দেখি এখনও ছুটি হয়নি, প্রায় আধা ঘন্টার মতন আমার বসে থাকা লাগছে ভাই। তারপর ছট করে নিয়ে আসলাম ইমাত আর ইসরাতকে। তারপর বাড়িতে এসে বললাম। তো গাইস, কেমন লাগলো ব্লগটা আশা করি বলবেন। তো গাইস, এটা আমার প্রথম ব্লগ, আশা করি সাপোর্ট করবেন। তো বাই বাই।